এখন আমরা দেখে নেব ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কেপিএসআই এর যে ক্যাটাগরি চেঞ্জ ওবিসি এ বি এছাড়াও এসসি এসটি ক্যাটাগরি চেঞ্জ করার জন্য যে অফিসিয়াল একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা ডিটেলসে দেখে নেব। তো এটা দেখার জন্য আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউবিপিআরবি অফিসিয়াল ওয়েবসাইট। এটা লিখে সার্চ করলেই দুটো ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইটটায় ভিজিট করলে হবে। প্রথমটা দুটো ওয়েবসাইট আছে ডাব্লিউবিপিআরবি আর একটা এটা হলো আর ওয়েস্ট বেঙ্গল এটা পুরোনো ওয়েবসাইট একটা নতুন একটা পুরোনো এটা হলো পুরোনো ওয়েবসাইট। যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলেই আমরা দেখতে পারবো। আমরা প্রথম ওয়েবসাইটে ভিজিট করি। ফর্ম টর্ম ফিল আপ হলে এখন এই ওয়েবসাইটে হচ্ছে। তো এই ওয়েবসাইটে আমরা যাই। তো এখানে ক্লিক করব। দেখো এই ওয়েবসাইটটা এবার খুলে গেছে। এটা হলো ডাব্লিউবিপিআরবির যে নতুন ওয়েবসাইটটা এটা অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে দেখো এইখানে যে এরকম চলে যাচ্ছে এখানে এই নোটিফিকেশান বার হয়েছে। প্রথম নোটিফিকেশানটায় আমরা ক্লিক করব। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এইখানে ক্লিক করব। কি আছে নোটিশ ফর চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ক্যাটাগরি বি অ্যান্ড কাস্ট ক্যাটাগরি ফর ক্যান্ডিডেটস আদার দ্যান মোর ব্যাকওয়ার্ড। মানে এখানে ও এসসি এসটি ওবিসিরা সকলেই তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে সাবকাস্ট যারা আছে। তো এখানে কি এই ৩০ তারিখে ৩০/৭/২০২৫ দুটো ৩০/৭/২০২৫ দুটো নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটা প্রথম নোটিশটা হলো কি লিস্ট অফ 140 অর্থাৎ 140 জনের যে 40টা যে সাবকাস্টের যে এ আর বির যে ওবিসি এ আর বি যে ক্যাটাগরি আছে তার মধ্যে পড়েছে তার যে লিস্ট সেটা। তো এই লিস্টটা দেখার জন্য আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ওই এর লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো তোমরা দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে গিয়ে দেখে নিতে পারবে। তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরি ওবিসি এ আর ওবিসি বিতে পড়েছে। তো এখানে কি ক্লিক করতে হবে আমাকে গেট ডিটেলসে। তো এখানে দেখো এবার কি আছে ওবিসি এ এই দিকেরগুলো আছে ওবিসি এ আর এই দিকেরটা আছে ওবিসি বি। এগুলো হচ্ছে ওবিসি বি আর এইগুলো এই দিকের বাঁ দিকেরটা আছে ওবিসি এ। তো ওবিসি এ এর মধ্যে কি কি পড়ে কুম্ভকার নাপিত যোগীনাথ গোয়ালা গোপ। হ্যাঁ এইগুলো সব এগুলো তোমরা একবার দেখে নেবে। এগুলো এগুলো হচ্ছে ওবিসি এ এই বাঁ দিকেরগুলো সব বাঁ দিকের ওবিসি এ 49টা ক্যাটাগরি কমিউনিটি। আর এইদিকে যেটা আছে ডান দিকে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি এইগুলো কপালি। হ্যাঁ এইগুলো সব যেগুলো আছে তোমরা একবার পড়ে নেবে। পিডিএফটা ডাউনলোড করে নেবে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দিয়ে এগুলো সব পড়ে নেবে। তো এগুলো কটা ক্যাটাগরি আছে এগুলো সব দেখিয়ে নাও। ওবিসি বি ক্যাটাগরির মধ্যে হচ্ছে 91টা ক্যাটাগরি আছে টোটাল। তো এটা হলো এই পিডিএফটা। তো এবার কি আবার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এইখানে দেখো এই নোটিফিকেশান এখানে দিয়েছে। এই প্রথম নোটিশটায় ক্লিক করবে। তো এই নোটিশটায় কি বলা আছে আমরা একবার ডিটেলসে দেখে নেব। তো এখানে দেখো এই নোটিশটা 30 তারিখে দিয়েছে আর এই নোটিশটা পুরো ইংলিশ আছে। তো আমি এটা বাংলায় এর যে সারাংশটা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলেছে যে যারা কলকাতা পুলিশের যে এসআই এক্সাম হয়েছিল সেখানে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেখানে যারা পরীক্ষা দিয়েছো যারা ওবিসি হয়তো কেউ ওবিসি আগে এ ছিল এখন না আগে হয়তো বি ছিল এখন এ হয়ে গেছে আগে এ ছিল এখন বি হয়ে গেছে এরকম চেঞ্জ হয়েছে। অথবা অথবা আগে জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিল এখন তাদের এসসি এসটি সার্টিফিকেট হয়েছে তারা তাদের সার্টিফিকেটটা দিতে পারবে। তো তার জন্য এখানে কি করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা খেয়াল রাখতে হবে। আর এটা করার জন্য 7 দিন টাইম দেওয়া হয়েছে 7 ডেজ 7 দিন টাইম দেওয়া হয়েছে। টাইম কত তারিখ থেকে 2/8/2025 থেকে 2/8/2025 থেকে। তো আর এইখানে দ্বিতীয় নম্বরটা এটা হলো ওবিসি
ওবিসি এ আর বির ক্ষেত্রে এটা প্রথম প্যারাতে বলা আছে। আর দ্বিতীয় প্যারাতে বলা আছে এটা হলো 1/8/2025 থেকে এটা হলো এসসি এসটিদের ক্ষেত্রে। এসসি এসটিরা 1/8/2025 থেকে 8/8/2025 মধ্যে অফিসে গিয়ে অফলাইনে অথবা অনলাইনে তাদের যে সার্টিফিকেট আছে অরিজিনাল ডকুমেন্টস সেটা আপলোডের মাধ্যমেও তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারবে, অথবা ইমেল আইডিতে এই ইমেলে মেল করতে পারবে, মেল করলেও চেঞ্জ করে দেবে। এরম ইমেল আইডিটা কি হলো কি KPSI UBAB সার্জেন্ট 2023@gmail.com। আর এই যে লিস্টটা এই 140 জনের যে 40টার যে সাবকাস্টের লিস্ট এখানে দেওয়া আছে ওবিসি এ আর বি, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা আমরা একটু আগেই দেখলাম সেটা এখানে বলা আছে, ঠিক আছে। আর এখানে লেখা আছে যে এখানে কি আছে, দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং। তো রেজাল্ট যে নির্ভর করবে সেটা হলো কোর্টের ফাইনাল যে প্রসিডিং হবে তার উপরে ডিপেন্ড করবে, সেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেই চ্যানেলে যাওয়ার জন্য কি করবে, আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে ডিটেলসে পড়ার জন্য। তো আর যারা ডাব্লিউবি কেপি কনস্টেবল এসআই জন্য পড়াশোনা করছে, এছাড়া অন্যান্য গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করছে, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকি। তো সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের ক্লাসগুলো করতে থাকবে। এই ডাব্লিউপি কেপির যে প্রিভিয়াস ইয়ারের এক্সাম হয়েছে তার ম্যাথের একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। তো এখানে আমি শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।